তো গাইস গুড মর্নিং টু অল, ভেরি গুড। থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে আমি কোথায় যেতে চলেছি। তো চলো, এখন বাজে প্রায় 5:20, আমাদের সেট ফর টুডে। এখন বেরোনো যাক খুব তাড়াতাড়ি, কারণ একটু দেরি হয়ে গেছে। চলো, দিস ইজ দ্য সিন ফ্রম ইনসাইড। তো চলো এখন যাওয়া যাক, অনেকটাই দেরি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। চলো, তো এখন মোটামুটি চা করে দাঁড়িয়েছি কোনাতে, দেখতে পাচ্ছ গাড়ি দাঁড় করানো, আর এদিকে নজারাটা দেখো, জাস্ট অসাম লাগছে ভিউটা। তো চলো চা খেয়ে কথা হচ্ছে। তো মোটামুটি এখন আছে হচ্ছে মল্লিকঘাট ফুল মার্কেটে। মল্লিকঘাট ফুল মার্কেট দেখতে পাচ্ছ, পুরো ভর্তি একদম, দেখতে পাচ্ছ। চলো আপাতত ফুলটা কিনে নিই, তারপর ঘাটে যাওয়া যাবে। তো এখন আছি মোটামুটি মল্লিকঘাটে, আর দেখতে পাচ্ছ জাস্ট নজারাটা এখানে পুরো প্রি ওয়েডিং শ্যুটে ভর্তি হয়ে গেছে, মানে সবাই এখানে প্রি ওয়েডিং করছে। আর ঘাট থেকে নজারাটা দেখো, জাস্ট অসাম লাগছে হাওড়া ব্রিজটা। তো চলো আপাতত এখানে শ্যুটটা করে নিই, তারপরে কথা হচ্ছে, ঠিক আছে। মোটামুটি এখানে এখন ভিড়টা দেখতে পাচ্ছ, কি লেভেলের ভিড় আছে, প্রচুর ভিড়, মানে এত শ্যুট হচ্ছে না কী বলবো। শুধু প্রি ওয়েডিং শ্যুট, মানে শীতকাল মানে বিয়ের সিজন, আর প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে। আর এখানে আমার দাদারা আছে, শ্যুট চলছে, আর ভিউটা জাস্ট অসাম গাইস, হেভি ভিউ, ব্যাপক ভিউ। তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই। তো মোটামুটি এখন বাজে হচ্ছে প্রায় 10টা, আর দেখতে পাচ্ছ এখনো কেমন ভিড়টা আছে। তো ওদের ওখানে এখন শ্যুট চলছে, আর আমি গেটটা ব্লক করে দাঁড়িয়ে আছি, যাতে এখানটায় আমরা শ্যুট করতে পারি, গেটটা না কেউ ধরতে পারে। তো চলো, ওরা শ্যুটটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে যাবো কুমোরটুলি, তার আগে টিফিন করব, তারপরে কথা হবে। চলো, তো মোটামুটি এখন বৌদি ড্রেস চেঞ্জ করতে গেছে, একটা মানে মাসিকে বলে ড্রেস চেঞ্জ করানোর ব্যবস্থা করিয়েছি। আর এখানে আছি আমরা আপাতত, দেখতে পাচ্ছ সবাই। তো এটা হচ্ছে কুমোরটুলি ঘাট, তো হয়তো অনেকে চিনবে। তো জাস্ট দেখতে পাচ্ছ রাস্তাটা, আর এদিকে নদী, যেখানে আপাতত শ্যুট হবে, তারপরে এখান থেকে যাব ওইদিকে। এখন আছে হচ্ছে চাপাতলা ঘাট, দেখতে পাচ্ছ সিনারিটা চাপাতলা ঘাটে। এখানেও মোটামুটি প্রি ওয়েডিং শ্যুট হয়, আর এই জায়গাটা জাস্ট দেখে চিনতে পারবে, মানে অনেক সিনেমাতে শ্যুট হয়েছিল আর কি। তো এখন পোস্ট ঠিক হচ্ছে, আর এটা হচ্ছে সেই দুর্গা মায়ের পেন্টিং। তো চলো এখানে শ্যুটটা সেরে নিই, তারপর কত। তো বহু অপেক্ষার পর অবশেষে এখন আছে হচ্ছে এক সাইডে, আর এখানে এখন খাওয়া দাওয়া সারবো, তারপরে গিয়ে কথা হবে। মানে এরপর খাওয়া দাওয়ার পর যাবো হচ্ছে ময়দান, ভিক্টোরিয়ার পেছনে গড়ের মাঠ যেটা বলা হয় আর কি। তো চলো আপাতত খাওয়া যাক, তারপরে কথা হচ্ছে। তো গাইস এখন আছি হচ্ছে গড়ের মাঠ মানে ময়দান। তো দেখতে পাচ্ছ ওখানে 42 দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে ময়দান। যারা জানো তাদেরকে বলার আর কিছু নেই। তো দেখতে পাচ্ছ জাস্ট মাঠটা, যা বড় মাঠ, আলাদাই। তো চলো আপাতত ফটোটা শ্যুট করে নিই, তারপর কথা হচ্ছে। আর এখানে এখন ফটোশ্যুট হবে ট্রাম লাইনে। তো সবাই দেখেছো হয়তো, অনেক সিনেমাতে ট্রাম লাইন দিয়ে হেঁটে হেঁটে যায়। তো চলো ওখানে এখন ফটোশ্যুটটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। কারণ আলোটা শেষ হয়ে গেলে আর ফটোশ্যুট করা যাবে না, তো সেই জন্য আমরা খুব তাড়াহুড়ো করছি অলরেডি। চলো বাই। তো গাইস আমরা এখন আছি, আমি আর মামা দাঁড়িয়ে আছি। তো কেমন এক্সপিরিয়েন্স বলো আজকে সারাদিনের? দম বেরিয়ে গেছে, চাপ নেই, ওইসব পায়ের পাটি খুলে যাচ্ছে। তো এখন আমরা খেলা দেখছি, এখানে খেলা হচ্ছে,
ওখানে ফুটবল হচ্ছে, এখানে ক্রিকেট হচ্ছে। তুই আর আমি নামি। এটাই আলোচনা হচ্ছে যে এরা এখানে ব্যাট প্যাট ধরতে পারছে না, ছয় মারতে পারছে না, আমরা নামলে হয়। তো সেখানে খেলছে দেখতে পাচ্ছ। আর এখানে একটা ল্যাব। তো মোটামুটি অ্যাট লাস্ট কমপ্লিট হলো সব কিছু। তো দেখতে পাচ্ছ সবাই রেডি। তো ওয়ে টু হোমের জন্য, মানে ঘর যাব আর হচ্ছে না। সেই সকাল 5টার সময় বেরিয়েছিলাম ঘর থেকে। তো চলো আপাতত বাড়ি যাওয়া যাক। আর এই ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, কারণ পরপর অনেক অনুষ্ঠান আসতে চলেছে। আমার লাইফে যত অনুষ্ঠান আছে, যত কিছু আছে, সব তুলে ধরবো আপনাদের কাছে। তো এইভাবেই সাপোর্টটা করতে থাকো। জাস্ট সেইটা থেকেই একটা মানে কি বলবো, মোটিভেশন পাই ভিডিও বানানোর। তো চলো, বাই।